তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম তার পক্ষ থেকে নাজিলকৃত এবং এটি সুস্পষ্ট এবং এর আয়াতগুলো সুসংহত প্রজ্ঞাময় এ সম্পর্কে আলোচনা করে কিয়ামতের ময়দানে কাফেরদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে আলোচনা করেছেন। যখন কাফের মুশরিকরা পরকালের জান্নাত এবং জাহান্নামের বাস্তবতা দেখতে পাবে এবং সমস্ত মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, অপরাধীদেরকে এবং কাফের মুশরিকদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন তারা আক্ষেপ করবে, আফসোস করবে। লাউকানু মুসলিমিন, তারা আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে, যদি তারা মুসলিম হতে পারত, যদি তারা মুমিন হতে পারত, তাহলে আজকে তাদের এই শোচনীয় অবস্থা হতো না। কিন্তু তাদের সেই আফসোস আক্ষেপ কোনোই কাজে আসবে না। প্রকৃতপক্ষে কাফের মুশরিক এবং অপরাধীরা নিজেদের কুপবৃত্তি মনচাহি জিন্দেগি যাপন করার কারণে, ঈমান এবং আমল না থাকার কারণে তাদের এই অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে বলছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, আপনি তাদেরকে ছেড়ে দিন, এই পার্থিব জগতে পৃথিবীতে তারা চলুক, তারা ভোগ বিলাসিতায় লিপ্ত থাকুক, দীর্ঘ আশা তাদেরকে বিমুখ করে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, তারা অচিরেই এর পরিণতি সম্পর্কে জানতে পারবে। প্রকৃতপক্ষে এই পার্থিব জগৎ ভোগ বিলাসিতার জায়গা নয়। এই পার্থিব জগৎ হচ্ছে পরকালের ক্ষেত্রস্থল। পরকালের সফলতা বা ব্যর্থতার কর্মস্থান হচ্ছে এই পার্থিব জগৎ। সুতরাং যারা এই পার্থিব জগতে দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলে, ঈমান আমলের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে তার প্রিয় বান্দা হিসেবে, অনুগত বান্দা হিসেবে, আত্মসমর্পণকারী বান্দা হিসেবে উপস্থাপন করতে পারবে, তারাই প্রকৃতপক্ষে সফল হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন মক্কার মুশরিক কাফেররা এই ঈমানের কথা বলার কারণেই, পরকাল এবং আল্লাহর আযাবের ভয় করার কারণেই তাদের নির্যাতন এবং জুলুম তাকে সহ্য করতে হয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো এবং বলতো, আপনি যে দাবি করছেন যে আপনি রাসূল, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, তাহলে আপনি আমাদের সামনে ফেরেশতা উপস্থাপন করুন। আপনি যদি সত্যবাদী হন তাহলে ফেরেশতা নিয়ে আসুন, আমরা ফেরেশতা দেখতে চাই। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উত্তরে বলেন, আমি ফেরেশতা যথাযথ কারণ ছাড়া প্রেরণ করি না। আর আমি যখন ফেরেশতা প্রেরণ করি তখন মানুষদেরকে আর সুযোগ দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন আযাবের জন্য। এই আযাবের জন্যই একমাত্র বা অন্যতম কারণ, এই কারণে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করেন। আর যদি ফেরেশতা অবতীর্ণ হয় তখন তাদের উপর আযাব এসে যাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিক্র, কোরআন, উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং এর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই বা আমি সংরক্ষণ করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত এবং শক্তি বলে এই কোরআনকে সংরক্ষণ করবেন। লৌহে মাহফুজে যেভাবে সংরক্ষিত আছে পৃথিবীতেও থাকবে কিয়ামত পর্যন্ত। এবং কোরআন রক্ষণাবেক্ষণ, হিফজ, বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করার প্রেরণা আল্লাহ তাআলা মানুষদের মাঝেই দিবেন। পৃথিবীতে প্রত্যেক যুগেই এমন কিছু সংখ্যক মানুষ থাকবে যারা এই কোরআন চর্চা, কোরআন সংরক্ষণ, কোরআন মুখস্থ করার দায়িত্ব নিজের কাঁধে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ যেভাবে কাগজের পাতায় করেছেন, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরে করেছেন এবং এটি লৌহে মাহফুজে সুসংরক্ষিত রয়েছে। পৃথিবীর সমস্ত কোরআনের কপি যদি নষ্ট হয়ে যায়, তারপরও কোরআনের আরেকটি কপি তৈরি করতে একটি সময়ও লাগবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতিতে করেছেন, সেই পদ্ধতি বাস্তবায়ন করেছেন এবং কোরআন নাজিলের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোরআনের অসংখ্য অগণিত লক্ষ কোটি হাফেজে কোরআন রয়েছে, যাদের মাধ্যমে কোরআন আরও সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন যে আসলে যুগে যুগে রসুল এবং নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু প্রত্যেক যুগেই নবী রসুলের বিরুদ্ধাচারণকারী, উপহাসকারী, বিরোধিতাকারী ছিল। এটি পূর্ববর্তী মানুষের একটি রীতি। কিছু সম্প্রদায় এমন থাকবে যারা কোরআনকে বিশ্বাস করবে না, ঈমান আনবে না, তারা ঈমান থেকে বহু দূরে থাকবে। যদি আমি আসমানের দরজা খুলে দেই এবং তারা যদি সেই দরজা দিয়ে আসমানের উপরে উঠতে পারে, তারপরেও তারা এটি অবিশ্বাস করবে, বলবে এটি জাদু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, কোরআন, রসুল এবং
পরকালকে বিশ্বাস করানোর জন্য যদি মজবুত থেকে মজবুত দলিল এবং মুজিজা প্রেরণ করেন, তারপরও কিছু সংখ্যক মানুষ থাকবে যারা বলবে এটি জাদু, এটি অবিশ্বাস্য, এটি অবাস্তব, এই সমস্ত কথা বলে তারা ঈমান থেকে দূরে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বিবরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা আসমানে অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র রাশিচক্র সৃষ্টি করেছেন, আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সেগুলিকে শয়তান থেকে সংরক্ষণ করেছেন। কারণ শয়তান আসমানের কথোপকথন, ফেরেশতাদের আলোচনা শোনার জন্য তারা চুরি করে কান পেতে শোনার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করেন এবং আসমানকে সুসংহত রাখেন, নিরাপদ রাখেন। এই জমিনকে আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছেন, জমিন যেন হেলে না পড়ে সেজন্য সুদৃঢ় সুউচ্চ পাহাড় পর্বত সৃষ্টি করেছেন এবং সেখানে প্রত্যেক এমন বস্তু সৃষ্টি করেছেন যেটি উপযুক্ত। আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আসমান থেকে পানির ব্যবস্থা করেছেন যেন তোমরা পান করতে পারো, চাষাবাদ করতে পারো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনস্তিত্ব থেকে সমস্ত বস্তুকে অস্তিত্বে এনেছেন। সুতরাং ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত, আমি যেভাবে জীবিত করেছি, অস্তিত্বে এনেছি, ঠিক তেমনিভাবে আমি পুনরায় অস্তিত্ব আনতে পারবো। সমস্ত জিনিসকে আমি সৃষ্টি করি এবং সমস্ত জিনিসকে আমি মৃত্যু দেই। সুতরাং সব কিছুর মালিক আমি। আর আমি যেহেতু জীবন মরণ দেওয়ার ক্ষমতা আমার, আমি করি, সুতরাং পুনরুত্থানের সময়ও আমি জীবিত করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা করেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি পচা দুর্গন্ধময় কালো ঠনঠনে মাটি থেকে, অর্থাৎ যে মাটি কর্দমাক্তে থাকার কারণে কালো ছিল এবং সেই মাটি শুকানোর পর ঠনঠন আওয়াজ করেছে, এরকম মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। এবং আমি জান অর্থাৎ ইবলিসকে সৃষ্টি করেছি আগুন থেকে। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি একজন মানুষ সৃষ্টি করতে চলেছি, সুতরাং আমি যখন সেটিকে সুষম করব, রূহ ফুৎকার দিব, তখন তোমরা সেজদায় অবনত হবে। ফেরেশতারা সকলেই সেজদা অবনত হয়েছে, কিন্তু ইবলিস সেজদা অবনত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, ইয়া ইবলিস মা লাক, হে ইবলিস কি হলো তোমার, আল্লাহ তাকুনা মা আস-সাজিদিন, তুমি সেজদাকারীদের সাথে সেজদা করলে না? তখন এর প্রতি উত্তর সে বলল, লাম আকুন লি আসজুদ, আমি সেজদা করতে পারি না লিবাশার, মানুষকে। খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যে মানুষকে আপনি সৃষ্টি করেছেন কর্দমাক্ত ঠনঠনে মাটি দিয়ে, সেই মাটিকে আমি কীভাবে সেজদা করি? মাটি তো নিচু, আমি তো সমুন্নত, আগুনের স্বভাব হচ্ছে উঁচু। এভাবে ইবলিস নিজের অহংকার প্রকাশ করল, আল্লাহর বিরুদ্ধাচারণ করল। প্রকৃতপক্ষে এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, বিরুদ্ধাচারণ করে, অস্বীকার করে, এর মূল কারণ হচ্ছে অহংকার। হাদিসে এসেছে অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার হলো দুই প্রকার। এক প্রকার অহংকার হচ্ছে তুমি মানুষকে তুচ্ছ মনে করবে, দ্বিতীয় প্রকার অহংকার হচ্ছে তুমি সত্যকে প্রত্যাখ্যান করবে। সত্যকে প্রত্যাখ্যান করা এটি অহংকারের নিদর্শন। ইবলিস সে সত্যকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, এভাবে সে বিতাড়িত হয়েছে। প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ইবলিস ওয়াদা করেছে যে আমি আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। আল্লাহ তাআলাও বলেছেন হ্যাঁ তুমি পথভ্রষ্ট করতে পারবে, কিন্তু সকলকে করতে পারবে না। যারা আমার হুকুম মোতাবেক চলবে, ঈমান আনবে, তাদেরকে তুমি কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং ইবলিসের শত্রুতা যুগ যুগ থেকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ইবলিস চায় যে আদম সন্তানকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য প্রকৃত মুমিন মুসলিমের কর্তব্য হচ্ছে ইবলিসের শয়তান এবং তার শয়তানি কর্মকাণ্ড মোকাবেলা করে আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে তার হুকুম পালন করে সফলতা অর্জন করা। যারা আল্লাহর হুকুম পালন করতে পারবে, শত বাধা বিপত্তির মাঝেও ঈমানের উপর অটল অবিচল থাকতে পারবে, তারা এই প্রকৃতপক্ষে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।